নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি মুখরোচক এক দারুণ রেসিপি। আজকে বানাবো পাপড়ি চাট। খেতে কিন্তু এটা বেশ লাগে, আর এখন তো শীত পড়ে গিয়েছে, মেলায় চারিদিকে একদম পাপড়ি চাট বিক্রি হচ্ছে। তো সেই পাপড়ি চাট যদি বাড়িতেই বানান, তাও একদম পুরো ফ্রেশ পাপড়ি চাট, তাহলে কিন্তু একদম জমে যাবে। এই শীতের সন্ধ্যেবেলায় একদম এরকম পাপড়ি চাট থাকবে, তাও বাড়িতে বানানো, তাহলে তার কোনো কথাই নেই। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এই পাপড়ি চাট বানানো যায় বাড়িতে। তাহলে কীভাবে বানাবেন এই পাপড়ি চাট, তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে একদম পুরো সেরা সেরা রেসিপি আমাদের পাপড়ি চাট। পাপড়ি চাটের জন্য সবার আগে পাপড়িটা বানিয়ে নিতে হবে। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো কালো জিরে, বেকিং সোডা দিয়ে দিলাম, লবণ, শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালো করে আগে মিশিয়ে নিলাম, দিয়ে দেবো সাদা তেল, ভালো করে ময়ান দিয়ে মেখে নেব। এই দেখুন, একদম ভালো করে কিন্তু ময়ান দিয়ে নিয়েছি, দেখেছেন? এই দেখুন, তবেই কিন্তু পাপড়িগুলো একদম পুরো খাস্তা হবে, মুড়মুড় করবে। জল দিয়ে এবার ভালো করে মেখে নেব। এই যে ভালো করে একদম ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। এই ধনে পাতাগুলো আমি কুচিয়ে নেব। আমাদের ক্ষেতের একদম পুদিনা পাতা, এই পুদিনা পাতা ধনে পাতা দিয়ে গ্রিন চাটনি বানাবো। পাপড়ি চাট বানাতে গেলে কিন্তু গ্রিন চাটনির দরকার পড়ে। এই যে পুদিনা পাতা নিয়ে নিয়েছি, আর এখানে ধনে পাতা আছে। পুদিনা পাতা অনেকটাই তুলেছে, এতটা লাগবে না। দিয়ে দেবো এর উপরে লবণ, 3টে কাঁচা লঙ্কা, একসাথে শিলে বেটে নেবো। আপনারা মিক্সারে বেটে নেবেন। এই পেঁয়াজটা আমি কুচিয়ে নেবো, যে একদম জিরি জিরি করে। বন্ধুরা, এই যে এটা বাটছি না, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে, এর মধ্যে একটু সর্ষের তেল নেবেন, নিয়ে ভালো করে মাখিয়ে মিক্স করে গরম ভাতে খাবেন, দেখবেন দারুণ লাগবে। এই যে হয়ে গেল। পাপড়িগুলো এবার বেলে নেব। চারখানা লেচি করে নিলাম বড় বড়। এবার বেলে নেব। এই যে বেলে নিলাম, এই দেখুন একদম এইরকম হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ঢাকনা, দিয়ে গোল গোল করে কেটে নেব। এই যে এবার এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এগুলো ফুটো ফুটো করে দেবো, যাতে পাপড়িগুলো ফুলে না ওঠে। তা না হলে কিন্তু লুচির মতো ফুলে উঠবে, আর পাপড়ি থাকবে না, তখন মিনি লুচি হয়ে যাবে। এই যে সব একদম ফুটো ফুটো করে নিলাম। এবার এগুলো সব ছাড়িয়ে নেব। এই যে
আর একটা বেলে নেব। এই যে এটাও বেলে নিলাম। কাঁটা চামচটা দিয়ে ফুটো করে দেবো এরকম। সব পাপড়িগুলো একদম ছাড়িয়ে নিলাম। সাদা তেল দিয়ে দেব। এবার আমি পাপড়িগুলো ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই দেখুন এইভাবে একদম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই দেখুন এগুলো একদম ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা এদিকে একদম এক প্লেট পাপড়ি ভাজা হয়ে গেছে। এবার শুধু চাট বানাতে হবে। এইগুলো কিন্তু বাড়িতে বানিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে, একদম বেশি করে খাওয়া যায়। দোকানেতে এক প্লেটের দাম আমাদের এখানে নিয়ে নেয় 50 টাকা, কোথাও 60 টাকা নিয়ে নেয় এক প্লেট, একদম তাও ছোট প্লেট। বাড়িতে বানালে মন ভরে খাওয়াও যাবে আর বেশ টেস্টি শীতকালটা একদম জমে যাবে দারুণ। এই দেখুন এগুলোও একদম ভাজা হয়ে গেছে। পাপড়ি চাটের পাপড়ি আমাদের একদম রেডি হয়ে গেল। এই সিদ্ধ করা আলুগুলো আমি এবার কেটে নেবো ছোট ছোট করে। এরকম ছোট ছোট করে আলু কেটে নেব। বেশ আলুগুলো কাটা হয়ে গেল। পাপড়ি চাট বানানোর জন্য একদম পাপড়ি চাটের দোকান মনে হচ্ছে। এখানে পাপড়ি, আলু, নানা রকম মশলা, মটর সবকিছু নিয়ে বসে পড়েছি। এবার চলুন তাহলে পাপড়ি চাটটা বানানো যাক। এখানে টক দই নিয়ে নিয়েছি, চাট মশলা দিয়ে দেবো টক দইয়ের মধ্যে, একটু বিট লবণ, চিনি দিয়ে দেবো, অল্প পরিমাণে একটু জল দেব। ভালো করে এবার ফাটিয়ে নেব। এই দেখুন ভালো করে একদম দইটা ফাটিয়ে নিয়েছি। আমরা একটা প্লেটেই সাজাচ্ছি, আপনারা চাইলে আরো অনেকগুলো প্লেট দিয়ে সাজাতে পারেন। আপনাদের তো দেখানো হয়নি যে কতটা মচমচে হয়েছে। এই দেখুন একদম দেখেছেন, একদম পুরো হাতের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এই দেখুন এই যে সব আমি একদম সাজিয়ে নিয়েছি এক প্লেটের মধ্যেই, সব পাপড়িগুলো দিয়ে সাজিয়ে নিলাম। এই যে সিদ্ধ আলু এর উপরে দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি মটর, বুট নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, উপর থেকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম উপর থেকে, অল্প করেই দিচ্ছি। একটু ধনে পাতা আগে দিয়ে দিলাম। বিট লবণ, এই যে গ্রিন চাটনি ছিল বানিয়েছিলাম যেটা,
উপর থেকে দিয়ে দেবো এইভাবে। এবার দেবো তেঁতুলের মিষ্টি চাটনি। তেঁতুল আর গুড় দিয়ে বানানো এই রেসিপি তো আমাদের চ্যানেলে রয়েছে, সিঙ্গারার রেসিপিতে, কড়াইশুঁটি চিকেন সিঙ্গারার মধ্যে কিন্তু এই রেসিপিটা রয়েছে, তেঁতুলের মিষ্টি চাটনি। এটা কিন্তু দিতেই হবে। এই যে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দেবো। একদম মন ভরে দিতে হবে। দোকানে তো টক দই দিতেই চায় না, একদম একটুকুনি দেয়। বাড়িতে যখন বানাবেন একদম এরকম মন ভরে দেবেন। এবার আছে ভুজিয়া। ভুজিয়া দিয়ে দেবো উপর থেকে। এই ভুজিয়াটা দিলে খুব সুন্দর একটা স্বাদ লাগে। উপর থেকে একটু ধনেপাতা কুচি, টক দই, এটা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। উপর থেকে একটু এরকম করে দিয়ে দেবো। আর এই চাটনি তৈরি হয়ে গেল আমাদের একদম পুরো বাড়িতে বানানো পাপড়ি চাট। বন্ধুরা তো দেখেছেন তো কত সহজেই একদম পুরো বাড়িতে তৈরি হয়ে গেল পাপড়ি চাট। এবার খাওয়া যাক। তোলো পাপড়ি তোলো আর খাওয়া একটা একটা করে। এই দেখুন একদম গালে পুড়ে দিয়েছি। আর একটা নেব। বন্ধুরা এই দেখুন, সে খেতে যে কত ইয়ামি সে কি বলবো। কেমন লাগছে? মেলায় মনে এত ভালো পাপড়ি চাট বানায় না যা আমরা বানিয়েছি। একদম গ্রিন চাটনি, রেড সুইট চাটনি সবই তো একদম বাড়িতে বানানো, তার সাথে টক দই দিয়ে ফাটিয়ে নিয়েছি একদম পুরো ফাটাফাটি। দারুণ দারুণ। ক্যামেরাম্যান ক্যামেরা করতে করতে প্লেটের থেকে হাত সরিয়ে টপাটপ গালে ফুটছে, এত সুন্দরই হয়েছে। এইসব চার জিনিস এই শীতের সন্ধেবেলায় বন্ধুরা। একখানা করে ধরতে হবে আর মুখে দিতে হবে। ভালো হয়েছে? দারুণ। একদম মনে হচ্ছে কোনো মেলায় বসে আছি। আর এর মধ্যে চাইলে আপনারা শশা কুচি টমেটো কুচি দিতে পারেন, কিন্তু শশা কুচি আর টমেটো কুচি দিয়ে খেতে আমার ঠিক ভালো লাগে না, সেই জন্য আমি শুধু পেঁয়াজ দিয়ে বানিয়েছি। শশা টমেটোটা দিলে ভালো লাগে না। আপনারা যদি ভালো লাগে তাহলে সেটা দিতেও পারেন চাট হিসাবে। একদম ফাটাফাটি। এই যে বড় প্লেটের এক প্লেট বানিয়েছি, এক্ষুনি হাফিস হয়ে যাবে। এটা এত সুন্দরই হয়েছে। তো বন্ধুরা শীতের এই সন্ধেবেলায় কিন্তু অবশ্যই বিকেল হোক কি সন্ধেবেলায় এরকম পাপড়ি চাট বাড়িতে বানিয়ে নেবেন, বাড়িতে বানিয়ে খাবেন, সবাইকে খেতেও দেবেন। একদম বাড়িতে বানানো মন ভরে খেতে পারবেন বেশি করে বানালে। তাই পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আমরা এখন এই যে বসে বসে পাপড়ি চাট খাবো।